ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসে অনেক ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং জিনিস আমাদেরকে দেখানো হয়েছে। তবে বেশ কয়েকবার রেসলাররা এতটাই রাগান্বিত হয়েছিলেন যে তার অপোনেন্ট রেসলারকে তার বাসাতে গিয়ে বউ এবং বাচ্চার সামনে আক্রমণ করেছেন। চলুন আজকের এই ভিডিওটিতে এমনই 5টি ঘটনা নিয়ে ডিসকাস করি যেখানে এক রেসলার অপর রেসলারের বাসাতে গিয়ে আক্রমণ করেছিলেন। আপনি যদি রেসেলবিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই রেসেলবিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। নাম্বার 5, জন সিনা বাসাতে গিয়ে আক্রমণ করেছিলেন এজ এবং লিটাকে। 2006 সালে 20 জুলাই মানডে নাইট রয়ের এপিসোডে বিগ স্ক্রিনে দেখানো হচ্ছিল এজ এবং লিটা তারা বাসাতে বসে পার্টি করছিলেন। এমন সময় কলিং বেল বেজে ওঠে আর এজ গিয়ে দরজা খুলেই দেখতে পান সেখানে জন সিনা দাঁড়িয়ে রয়েছেন। সে সময় জন সিনা এতটাই রাগান্বিত ছিল এজের ওপরে, দরজা খোলা মাত্রই এজের ওপরে ভয়াবহ আক্রমণ শুরু করেন জন সিনা। তবে জন সিনা সেখানে যতটাই ভয়াবহভাবে এজকে আক্রমণ শুরু করেছিলেন সেই বিষয়টি দেখে তার স্ত্রী লিটা সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। এমনকি জন সিনা এতটাই রাগান্বিত ছিলেন সেখানে থাকা খাবারগুলোও এজের মুখে জোর করে ঢুকিয়ে দিচ্ছিলেন। এমনকি জন সিনা তিনি নিজেও সেখান থেকে খাবার খেয়েছেন এবং সেখান থেকে চলে গিয়েছেন। নাম্বার 4, আন্ডারটেকারের আক্রমণ পল বেয়ারের উপরে। আপনারা যেমনটা জানেন পল বেয়ারার আন্ডারটেকারের প্রাণপ্রিয় ম্যানেজার এবং আন্ডারটেকারকে ডাব্লিউডাব্লিউতে ম্যানেজ করতেন পল বেয়ারার। তবে পল বেয়ারার সবসময় আন্ডারটেকারের পক্ষে কাজ করেছেন এমনটা কিন্তু নয়। পল বেয়ারার অনেক সময় আন্ডারটেকারের অপোনেন্ট রেসলারকে সহযোগিতা করেছেন এবং আন্ডারটেকারকে ধোঁকা দিয়েছেন। 1998 সালে 12 জুন বিগ স্ক্রিনে দেখানো হচ্ছিল পল বেয়ারারকে তিনি বাসায় বসে ইন্টারভিউ দিচ্ছিলেন এবং তার কপালে প্রচুর পরিমাণে আঘাত পাবার জন্য ইনজুর্ড হয়েছিলেন। আর সেখানে বসে ইন্টারভিউ দিতে দিতে হঠাৎ করে পেছন থেকে আন্ডারটেকার এসে ভয়াবহ আক্রমণ শুরু করেন পল বেয়ারারকে। পল বেয়ারার আন্ডারটেকারের পক্ষে কাজ করলেও সে সময় আন্ডারটেকারকে ধোঁকা দিয়েছিলেন। এজন্য পল বেয়ারারের বাসায় গিয়ে আন্ডারটেকার সেখানে পল বেয়ারারকে খুবই ভয়াবহ আক্রমণ করে প্রতিশোধ নিয়েছিলেন। নাম্বার 3, ট্রিপল এইচ আক্রমণ করেছিলেন র্যান্ডি অর্টনকে। প্রথমের দিকে ট্রিপল এইচ এবং র্যান্ডি অর্টন একসঙ্গে কাজ করলেও পরবর্তীতে র্যান্ডি অর্টন এবং ট্রিপল এইচের মধ্যে বেশ ভালোই দ্বন্দ্ব তৈরি হয়েছিল। 2009 সালের দিকে ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর রাইভালরিটি অনুষ্ঠিত হয়েছিল র্যান্ডি অর্টন এবং ট্রিপল এইচের মধ্যে, যাদের স্টোরি লাইন খুবই পার্সোনালি চলে গিয়েছিল। এমনকি ট্রিপল এইচকে একদিন মানডে নাইট রয়ের এপিসোডে বেঁধে রেখে তার ওয়াইফকে কিস করে বসেছিলেন র্যান্ডি অর্টন। বিষয়টি খুবই পার্সোনাল লেভেলে চলে গিয়েছিল। এটার জন্য পরবর্তীতে র্যান্ডি অর্টনের বাসাতে গিয়ে ট্রিপল এইচ ভয়াবহ আক্রমণ শুরু করেন। বিশেষ করে 2009 সালে 9 মার্চ ট্রিপল এইচ র্যান্ডি অর্টনের বাসায় পাড়ি জমান এবং সেখানে গিয়েই হাতুড়ি দিয়ে তার দরজা ভেঙে এসে র্যান্ডি অর্টনকে ভয়াবহ আক্রমণ শুরু করেন এবং র্যান্ডি অর্টন সেখানে কিছুই করতে পারেননি, বরং ট্রিপল এইচের আক্রমণের শিকার হয়ে সেখানে কাতরাতে থাকেন এবং সেখানে র্যান্ডি অর্টনের স্ত্রী ট্রিপল এইচকে দেখে ভয়ে দবকে গিয়েছিলেন। নাম্বার 2, জন সিনার বাবাকে আক্রমণ করেছিলেন এজ। আপনারা যেমনটা জানেন জন সিনা এজের ঘরে গিয়ে এজকে ভয়াবহ আক্রমণ করেছিলেন। ঠিক সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য এজ চলে এসেছিলেন জন সিনার ঘরে। তবে জন সিনা সেখানে উপস্থিত না থাকলেও জন সিনার পিতা জন সিনা সিনিয়রকে আক্রমণ করে বসেন। সেখানে গিয়ে জন সিনার পার্সোনাল জিনিস হাতাহাতি করছিলেন এজ। এই বিষয়টি দেখে জন সিনার পিতা রাগান্বিত হন আর তারপরে কিছু বলতে গেলেই এজ সেখানে জন সিনার পিতাকে আক্রমণ করে বসেন। বিষয়টি খুবই পার্সোনাল লেভেলে চলে গিয়েছিল এবং জন সিনা এটার জন্য খুবই রাগান্বিত হয়েছিল। নাম্বার 1, নেওমি অ্যাটাক্স ম্যান্ডি রোজ। 2018 সালের দিকে ম্যান্ডি রোজ সেইখানে জিমি ওসোকে পটানোর চেষ্টা করছিলেন। বিশেষ করে স্ম্যাকডাউনের এপিসোডে লম্বা সময় ধরেই ম্যান্ডি রোজ জিমি ওসোকে এটা ওটা অফার করছিলেন। তবে একদিন হোটেল রুমে দাওয়াত দেওয়া হয়েছিল জিমি ওসোকে এবং সেখানে জিমি ওসো ম্যান্ডি রোজের কাছে গিয়েছিলেন এবং ম্যান্ডি রোজের কাছে যাওয়ার পরেই ম্যান্ডি রোজ সেখানে প্রস্তুত ছিলেন। তবে ধীরে ধীরে ম্যান্ডি রোজ সেখানে রং পাল্টাইতে থাকেন আর সেখানে চলে আসেন নেওমি এসে ম্যান্ডি রোজকে অর্থাৎ জিমি ওসোর ওয়াইফ নেওমি ম্যান্ডি রোজকে ভয়াবহ আক্রমণ করেছিলেন হোটেল রুমেই। তো এই ছিল ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসে ঘটে যাওয়া এমন 5টি ঘটনা যেখানে এক রেসলার অপর রেসলারের বাসায় গিয়ে আক্রমণ করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, রেসেলবিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।